স্পোর্টস অ্যাডভাইজার, ক্যাবিনেট সেক্রেটারি, এনএসসি সেক্রেটারি যেহেতু এই জায়গায় ডাইরেক্টলি ডিসিদেরকে একটা নির্দেশনা দিচ্ছেন। আমার প্রশ্নটা হলো যে এই গভর্নমেন্টের পক্ষপাতী হওয়ার দরকারটা কি? এখানে আমি আসি, আরেকজন আসুক বা আরেকজন আসুক, সবাই তো ওনাদেরই লোক। এখানে যেই আসুক তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করা উচিত। ওনাদের কেন পক্ষ থাকবে? স্পোর্টস অ্যাডভাইজারের বা কেন পক্ষ থাকবে এটা ভেরি এভিডেন্ট। আমাদের বিসিবি প্রেসিডেন্টই বলেছেন যদি স্পোর্টস অ্যাডভাইজার চান তাহলেই উনি ইলেকশন করবেন। তো এই কথাটা তো আমার কথা না, এটা কথাটা ওনার কথা। আর সত্যি কথা বলতে আমি এমন একটা কালচার তৈরিও করতে চাই না যে আমার অপোনেন্ট যে তার ব্যাপারে আমার জোর করে খারাপ কথা বলা জাস্ট বিকজ আমি ইলেকশন করতেছি। আমি ওই ধরনের ছেলেও না, আমি ধরনের কথাও বলতে পছন্দ করি না। সেকেন্ড যে বিষয়টা হলো যেটা আমার জন্য মানে আমি খুবই অবাক হয়েছি, আপনি স্পোর্টস অ্যাডভাইজার বলেন, ক্যাবিনেট সেক্রেটারির থেকে ওনার অফিস থেকে ডাইরেক্টলি চিঠি যাওয়া, এরকম ঘটনা কি কোনোদিন ঘটতে শুনেছেন? যে ক্যাবিনেট সেক্রেটারির অফিস থেকে চিঠি যাওয়া, তাদেরকে নির্দেশনা দেওয়া যে এভাবে এভাবে করে করতে হবে। এই চিঠিটা কি গিয়েছে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এই চিঠিটা আমার কাছে মনে হয় যদি না পেয়ে থাকেন আপনারা পেয়ে যাবেন। এনএসসির সেক্রেটারির থেকে বিভিন্ন টাইমে চিঠি যাওয়া, বিভিন্ন জিনিসকে ইন্টারফেয়ার করা, এই জিনিসগুলো বিসিবিতে কী কারণ হবে? ক্রিকেট, এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ওন করে 18 কোটি মানুষ। এখানে কেউ কিন্তু সার্টেন গ্রুপ, সার্টেন পলিটিক্যাল পার্টি, সার্টেন দিস অ্যান্ড দ্যাট, দে ডোন্ট ওন বিসিবি। বিসিবি ইজ ওন বাই ইচ অ্যান্ড এভরি সিটিজেন অফ দিস কান্ট্রি। এখানে কি কারণে পক্ষপাতী হবে আর কি কারণে এখানে ইন্টারফারেন্স থাকবে গভর্নমেন্টের, এটা হলো আমার প্রশ্ন। এই গভর্নমেন্টটা যখন দায়িত্ব নেয়, এই গভর্নমেন্টের অনেক কিছু কাজের সাথে একটা অনেক বড় কাজ ছিল রিফর্ম করা বা একটা এক্সাম্পল সেট করে দেওয়া ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য। এখন যদি এক্সাম্পলটা এরকম হয়, এরকম ইন্টারফারেন্স করে, তাহলে এটা তো একটা কোয়েশ্চেনেবল জিনিস হয়ে যাচ্ছে। বুলবুল ভাই রিসেন্টলি আমার মনে হয় একটা ডেইলিতে ইন্টারভিউতে একটা জিনিস বলেছেন যে উনি ইলেকশন কেমনে হয় ওনার কোনো আইডিয়াই নাই, উনি কোনো কিছুই জানেন না ইলেকশন কেমনে হয়, হি হ্যাজ জিরো আইডিয়া। তো যদি উনি কোনো কিছু না জেনে থাকেন, আপনারা রিসেন্টলি একটা চিঠি পেয়েছেন না যেখানে উনি নিজে সাইন করে পাঠায় বলছেন যে আগের যে কাউন্সিলরগুলো ছিল তাদেরকে বাদ দেওয়া হোক, অনলি অ্যাড অফ কমিটির থেকে অ্যাপ্রুভ করা হোক, নতুন করে আমরা ফর্ম পাঠাচ্ছি। যে চিঠিতে উনি সাইন করেছেন, আগের সব চিঠিতে কিন্তু সিওর সাইন করা। কনস্টিটিউশন হিসাবে যতটুকু আমি জানি, যদি ভুল হয়ে থাকে প্লিজ আমাকে জানাবেন, কনস্টিটিউশন হিসাবে উনি ইলেকশন কমিশন গঠন হওয়ার পর থেকে উনি কোনো ধরনের কোনো চিঠিতে সাইন করতে পারবেন না। ইন হোয়াট ক্যাপাসিটি এই চিঠিতে তিনি সাইন করে বিভিন্ন ডিসিদেরকে পাঠানো হয়েছে? উনি তো ক্লেম করেন উনি ইলেকশনের ব্যাপারে কিছুই জানেন না। তাহলে এত বড় একটা চিঠি এত কিছু উল্লেখ করে যদি পাঠায় থাকেন, তাহলে নিশ্চয়ই উনি ইলেকশনের ব্যাপারে অনেক কিছুই জানেন। সো আমার কাছে মনে হয় যে এই নোংরামিটা আমাদের করার দরকার নেই। আমি সবসময় একটা কথা বললাম, ক্রিকেট ইজ ফর অল, ক্রিকেট ইজ নট ফর এনি ইন্ডিভিজুয়াল, ইট ইজ নট বিলংস টু আ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি, ইট বিলংস টু বাংলাদেশ। ইলেকশন হবে ফেয়ার ইলেকশন হবে, এখানে কোনো ধরনের কোনো পক্ষপাতী থাকবে না, কোনো ধরনের কোনো গভর্নমেন্টের ইন্টারফারেন্স থাকবে না, এটাই আমরা আশা করি। স্পোর্টস অ্যাডভাইজার, ক্যাবিনেট সেক্রেটারি, এনএসসি সেক্রেটারি যেহেতু এই জায়গায় ডাইরেক্টলি ডিসিদেরকে একটা নির্দেশনা দিচ্ছেন, যেটা আমরা ফিল করি। তা আমার কাছে এই জিনিসটাই মনে হয় যে এই জায়গায় কোনো কারোর ইন্টারফারেন্স থাকা উচিত না, সেটা একটা ফেয়ার ইলেকশন হওয়া উচিত। আর ওনারা যেসব জায়গায় ওনারা রেসপেক্টেড, যেসব জায়গায় ওনারা বসে আছেন, আমার এটাও মনে হয় সাথে করে যে যারাই আসুক, যারাই ইলেক্টেড হয়ে আসুক, তাদেরকে তাদেরকে ওনারা ওয়েলকাম করা উচিত, রাদার দেন ওনাদের একটা প্যানেল থাকা উচিত না, যেটা বিভিন্ন সময় আমরা বুলবুল ভাইয়ের মুখে শুনেছি যে উনি স্পোর্টস অ্যাডভাইজার যদি চান তাহলে উনি ইলেকশন করবেন। সো এটা তো উনি নিজের মুখেই ক্লিয়ার করে দিচ্ছেন, এটা তো আমি আর বলছি না, ওনারাই বুলবুল ভাই নিজেই ক্লিয়ার করেছেন কয়েকবার, অসংখ্যবার। সো আমার কথা হলো যে ওনারা কোনো পক্ষ না নেক, যারাই ইলেকশন করবে, যারাই ফেয়ার ইলেকশনে ইলেক্টেড হয়ে আসবে, সবারই তাদের লোক। যেহেতু ওনারা এখন গভর্নমেন্টে আছেন, তাদের লোক সবাই হতে হবে। সো কোনো স্পেসিফিক অমুকে হবে যেরকম না হোক। সো আমার এতটুকুই বলবো। একটু আপনার প্রশ্নের উত্তরটা দিতে চাই। যিনি সরকারের এখন
স্পোর্টস অ্যাডভাইজার বা স্পোর্টস সেক্রেটারি তারা কি সরকারকে প্রতিনিধিত্ব করছে না? অতএব তাদের প্রতিটি অ্যাকশনের প্রত্যেকটা ফলাফলই এটা সরকারকেই বহন করতে হবে, দায়ভার সরকারকেই নিতে হবে প্রত্যেকটা অ্যাকশনের।